মহাকবি চণ্ডীদাস আজ থেকে ৬০০ বছর পূর্বে বীরভূম জেলার নানুর গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতার নাম হলো দুর্গাদাস শর্মা এবং মাতার নাম হলো দেবী কল্যাণ। এই চণ্ডীদাসের ছোট্ট একটা ভাইও ছিল, তার নাম হলো নকুল। চণ্ডীদাসের পিতা দুর্গাদাস শর্মা ছিলেন নানুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষী মায়ের মন্দিরের পূজারী। এই মন্দিরের আয় থেকে কোন রকমে তাদের সংসার চলে। তারপর চণ্ডীদাসের মাত্র যখন 11 বছর বয়স আর তার ভাই নকুলের যখন 2 বছর বয়স, তখন তাদের মাতৃবিয়োগ। তারপর অতি কষ্টে তার পিতা তাদের 2 ভাইকে বড় করে। দেখতে দেখতে চণ্ডীদাস যখন 16 বছর বয়সের হলে, তখন একদিন তার পিতা তাকে ডেকে বলছে, বাবা, আমার বয়স হয়েছে, প্রত্যেকদিন মায়ের ভোগ রান্না করা, সকাল সকাল স্নান করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই বাবা, আমি চাই আজ থেকে তুমি মায়ের সেবা পূজা রাখো। চণ্ডীদাস বললেন, পিতা, আমিও তাই চাই। আমারও বড় মনের স্বাদ মায়ের ওই রাঙা চরণ, রাঙা কমল অর্পণ করে দেখব মাকে কেমন মানা। তাই পিতা, আজ থেকে আমি ওই মায়ের সেবা পূজার ভার নিলাম। তারপর থেকে চণ্ডীদাস মায়ের পূজায় ব্রতী হল। এবার চণ্ডীদাস সকালে স্নান করতে যাওয়ার আগে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছে, মারে, আমি প্রত্যহ দেখি মাছ ধরতে যাই ছিপ নিয়ে, তখন দেখি অনেক রাঙা কমল ফুটে আছে, কিন্তু আমি যখন সকালে স্নান করতে যাই তখন আমি একটা কমলও দেখতে পাই না। কিন্তু আমার মনের বড় স্বাদ যে তোর ওই রাঙা চরণে রাঙা কমল অর্পণ করে দেখবো কেমন। তাই মা, আজ অন্তত পক্ষে একটা কমল যেন আমায় দেখিয়ে দিই। এইরূপ প্রার্থনা করে চণ্ডীদাস চললেন। চণ্ডীদাস দিঘির কাছাকাছি হতেই দেখলেন যে একটা পটা কাটা পদ্ম ফুল জলে উপর হয়ে, সেটিকে দেখেই সঙ্গে সঙ্গে চণ্ডীদাস জলে নেমে ঝোঁক করে একটা ডুব দিয়ে সেই ফুলটিকে সাজিতে ভরে নিয়ে বলছে, আজ আমার মনের বাসনা পূরণ হবে। এই বলি পথে পথে চলে। আর আপনারা জানেন যে চণ্ডীদাস প্রথমে কি করতেন না, কালী বিষয়ক গান রচনা করে। আজও তেমনি তারই একটি স্বরচিত গান গাইতে গাইতে তিনি চলেছেন। কেমন হবে গো? শুভ দে বড় দে, শুভ দে বড় দে, কালী দে, শুভ দে বড় দে, কালী দে, শুভ দে বড় দে, কালী কালিনী কপালিনী নিমুন্ড মালিনী
রক্ত কমলা তুলে দুহু পদ তুলে মাগো রক্ত রক্ত কমলা দলে দুহু পদ তুলে মাগো রক্ত কমলা দলে দুপদ তুমি অঞ্জলি ভরিয়া ডালি অঞ্জলি ভরিয়া ডালি বরদে রাধে রাধে বরদে কালী বরদে সুবদ কালী বরদে সুবদ বরদে কালী বরদে সুবদ বরদে কালী বরদে সুবদ বরদে কালী বরদে সুবদ কালী বরদে সুবদ কালী বরদে সুবদ জয় আজ আমার মনের বাসনা পূরণ হবে এই বলে চণ্ডীদাস সেই কমলটি নিয়ে মায়ের চরণে অর্পণ করছেন কেমন ভাবে গো জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গে শিবী সমাধাত্রী স্বাহা স্বাধা নমোস্তুতে। কমলটি অর্পণ করে চণ্ডীদাস মায়ের চরণে প্রণাম করে এবারে যখনই দেখতে যাবে মাকে কেমন মানিয়েছে সঙ্গে সঙ্গে মুখটি তুলে চমকে উঠলেন আমি যে মায়ের চরণে যে রাঙা কমলটি অর্পণ করলাম সেটি কোথায় থাকে চণ্ডীদাস মন্দিরের সর্বত্র খুঁজতে পেলেন না মন্দিরের বাইরে এসে খুঁজছে কোথাও পুনরায় মন্দিরে প্রবেশ করতে আবার পুনরায় চমকে উঠলেন চণ্ডীদাস আমি দেখছি মায়ের চরণে যে কমলটি আমি অর্পণ করলাম সেটি মায়ের মস্তক না 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 মায়ের মস্তক তেমন ভাবে গেল আমি তো এতটা ভুল করতে পারি না কেননা আমি জানি যে যারা যারা বড় হয় তারা ছোটদের মাথায় অর্ঘ দেয় আর যারা ছোট হয় তারা বড়দের চরণে অঞ্জলি আমি তো মায়ের ছেলে আমি মায়ের ছেলে হলে তো মায়ের মাথায় অর্ঘ্য দিতে পারি তাহলে তাহলে চরণে দেওয়া কমলটি মস্তকে কেমন ভাবে উঠল ও বুঝেছ এ সবই তুমি খেলা বেশ তাহলে তুই আমাকে বল যে কেমন ভাবে তোর চরণে যাওয়া কমলটি তোর মস্তকে উঠেছে বল বল বল
বেশ শোন, যতক্ষণ না বলবি ততক্ষণ তোর সেবা পূজা আমি কিছু করব না। এই আমি তোর চরণে ধর্মনা দিয়ে দেব। একদিন গেল, 2 দিন গেল, সেবা পূজা বন্ধ। 3 দিন হয়েছে। গ্রামের সকলে এসে চণ্ডীদাসকে বোঝাচ্ছে, চণ্ডীদাস এমন ভুল করো, মায়ের সেবা পূজা শুরু করো। শুনলেন না কথা। চণ্ডীদাসের পিতা এসে বলছে, বাবা চণ্ডীদাস মাকে ভোগ নিবেদন করো বাবা। না বাবা, আগে মা আমায় বলো যে তার চরণে দেওয়া কমলটি কেমন ভাবে তার মস্তকে উঠেছে। চণ্ডীদাস মা যে পাথরের মূর্তি বাবা, মা যে কথা বলে না। পিতা, যে মা কথা বলে না তার সেবা পূজা আমি করি। চলে যাও এখান থেকে। চণ্ডীদাসের পিতা চলে গেলেন। রাত্রির শেষ ভাগ, তখন কে যেন ডাকছে, চণ্ডীদাস। কে ডাকে? আমি তোর মা। আমার তো মা নেই। চণ্ডীদাস, আমি তোর মা বাসলি এসেছি। তবে বল তোর চরণে দেওয়া কমলটি তোর মস্তকে কেমন উঠেছে? চণ্ডীদাস, উদরে জ্বালা থাকলে কোনো উপদেশ বাক্য মনে থাকে না বাবা। আগে তুই আমায় ভোগ নিবেদন কর, তারপরে আমি সব শুনব। চণ্ডীদাস বলছেন, বেশ তাহলে বল তুই কেমন ভাবে খাবি? তুই যদি মা হোস তাহলে তুই আমাকে কোলে নিয়ে আমাকে খাইয়ে দিবি আর নিজেও খাবি। আর তুই যদি মেয়ে হোস তাহলে আমি তোকে খাইয়ে দেব আর আমি নিজেও খাবো। তাই বলি বল বল, ও তুই মা হবি না মেয়ে হবি, দে মা আমায় বলে। উলুধ্বনি রাধে রাধে। ও তুই মা বিনা মেয়ে হবি, দে মা আমায় বলে। ও তুই মা হবি না মেয়ে হবি, দে মা আমায় বলে। ও তুই মা বিনা মেয়ে হবি, দে মা আমায় বলে। তুই আমাদের কোলে নিবি না, আমি নেব কোলে। মাগো তুই আমাকে কোলে নিবি না, আমি নেব কোলে। মা তুই আমাদের কোলে নিবি না, আমি নেব কোলে। মাগো তুই আমাকে কোলে নিবি না, আমি নেব কোলে। রাধে রাধে। দে মা আমায় বলে। ও তুই মা হবি না মেয়ে হবি, দে মা আমায় বলে। চণ্ডীদাস, আমি তো তোর মা। আয় বাবা, তুই আমার কোলে বস, আমি তোকেও খাইয়ে দেব আর আমি নিজেও খাবো। এই বলে দুজনেই ভোগ সেবা করলেন। করার পরে এবার আচমন করে দুজনে বসলেন। এবার চণ্ডীদাস মাকে বলছেন, বল মা, এবার বল তোর চরণে দেওয়া কমলটি তোর মস্তকে কেমন ভাবে উঠেছে? বল হরি বল। তখন মা বলছে, শোন চণ্ডীদাস, বর্তমানে যুগ হলো ভণ্ড কাপালিকদের যুগ। প্রকৃত সাধনা কেউ করে না, সকলে দোড়াচারী হরিনাম উদ্দেশ্যে।
সকলেই কি করে গো পঞ্চমকারের সাধনা করে। পঞ্চমকার কি না মদ্যং মাংসং তথা মন্ত্র মৈথুনমেব চ। অর্থাৎ মদ খাও, মাংস খাও, নারী নিয়ে আনন্দ করো, মুখে তারা তারা বলো, আর যেভাবেই হোক অর্থ উপার্জন করো। প্রকৃত সাধনা কেউ করে না। প্রকাশ্যে যদি কেউ হরিনাম নেয় তাহলে তার প্রাণ নাশ করা হয়। তাই এই নানুর গ্রামে একজন হরিভক্ত আছে, তার নাম হলো মাধব ঠাকুর। সে রাতের অন্ধকারে গোবিন্দ পূজা করে সেই ফুল দিঘির জলে ভাসে, আর সেই ফুল ভাসতে ভাসতে দিঘির ঘাটে এসে আর সেই ফুলটা তুই কি করলি, সেই ফুলটা তুলে নিয়ে এসে আমার চরণে অর্পণ। ওরে পাগল, ওই ফুল কি আমি আমার চরণে নিতে পারবো? কেন মা, কেন নিতে পারবে না? ওরে পাগল, ও যে গোবিন্দ পূজা প্রসাদে হরি বল হরি আমি চরণে নেব বুঝি জগৎ গুরু শ্রী গোবিন্দ। আমি কেমন করে চরণে নেব জগৎ গুরু শ্রী গোবিন্দ। কেমন করে চরণে নেব জগৎ গুরু কেমন করে চরণে নেব জগৎ গুরু শ্রী গোবিন্দ কেমন করে চরণে নেব গোবিন্দ পূজা প্রসাদে কি বললি? গোবিন্দ পূজার প্রসাদে ফুল। গোবিন্দ কে মা? গোবিন্দ গোবিন্দ সবার তোর গুরু, আমার গুরু, ভোলানাথের গুরু, এই জগতে সকলের গুরু। কিন্তু মা আমি যে তাকে চিনি না, তাকে চিনতে হবে চন্ডিদা। তোর জন্মই হয়েছে এই দেশবাসীকে উদ্ধার করে কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য। এই দেশবাসীকে কাপালিকদের হাত থেকে তোকে উদ্ধার করতে হবে, দিয়ে কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। চল চল তুই আমার সঙ্গে চল, আমি তোকে গোবিন্দকে চিনিয়ে দিচ্ছি। এই বলে মা বাসলী কি করলেন? চণ্ডীদাসকে ধরে নিয়ে গেলেন কোথায়? নানুরের উত্তর প্রান্তে। সেখানে এসে চণ্ডীদাস বলছে, মাগো এখানে তো আগে আমি নদী দেখি, নদী এলো কেন? তখন মা বাসলী বলছে, চণ্ডীদাস এটি এখন নানুর নয়, এ হলো বৃন্দাবন। ওই যে ছোট ছোট গ্রামগুলি দেখছিস, দেখতে পাচ্ছিস, ওগুলি হলো যাবৎ, বংশীবৎ, ব্রজধাম, গোকুল, বৃন্দাবন। এই হলো পঞ্চগ্রামী বৃন্দাবন। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ মা দেখতে পাচ্ছিস। আর ওই যে যমুনা নদী,
ওই যমুনা নদীর ধারে ওই গোয়ালাদের ছেলেরা কি করে জানিস? ধেনু চারণ করতে আসে। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ মা, দেখতে পাচ্ছি। তবে ওই ছেলেদের মধ্যে একজন বড়ই সুন্দর। ওকে মা, দেখো মা, বলে কালিয়া বরণ আছে একজন, কিবা নামি ওহার ওরে কালিয়া বরণ আছে একজন, বিবাহ নামে হয়। তারে শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা। অঙ্গে অঙ্গ দিয়া রয় গো, অঙ্গে অঙ্গ দিয়া রয়। ওটা শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, অঙ্গে অঙ্গ দিয়া রয় গো, অঙ্গে অঙ্গ দিয়া রয়। কে বা বটে মা, কে বা বটে মা, কে বা বটে মা, কে বা বটে মা। ওই কালিয়া বদন শিশু কে বা বটে মা, আমার শিশু কে বা বটে মা। ওই খেলিছে রাখালো মাঝে কে বা বটে মা। খেলিছে না কালো মাঝে, কে বা বটে মা। ওই যে সবার মধ্যেখানে রয়েছে কালিয়া বদন শিশু, ওকে মা। ও হলো ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, আর ওই যে ওই শ্রীকৃষ্ণের পাশে পাশে রয়েছে সর্বদা সাদা ধবধবে অঙ্গের বর্ণ, ওকে মা। ওই যে দেখো দেখো, বলি কর্পূর ধবলয় আছে একজন, কিবা ও হরে পরিচয়। ওরে কুরকুর দামলা আছে একজন, বিবাহ পরিচয়। যেন মত্ত মতঙ্গ হেন দেখি রঙ্গ, মতঙ্গ হেন দেখি রঙ্গ, মত্ত মতঙ্গ হেন দেখি রঙ্গ, মতঙ্গ হেন দেখি রঙ্গ। অঙ্গে অঙ্গ দিয়া রয় গো, ও গো অঙ্গে অঙ্গ দিয়া রয়, ও গো অঙ্গে অঙ্গ দিয়া রয়, অঙ্গ অঙ্গ দিয়া রয় গো, অঙ্গে অঙ্গ দিয়া রয়। কে বা বটে মা, কে বা বটে মা, কে বা বটে মা, কে বা বটে মা। কর্পূর ধবল শিশু কে বা বটে মা। কুরকুরে দামলা শিশু কে বা বটে মা। মাগো, ওই ধবধবে অঙ্গের বর্ণ সব সময় ওই শ্রীকৃষ্ণের পাশে পাশে রয়েছে। ওটা কে মা? ওটা ওটা হলো বলরাম, ডাক নাম বলরাম। ওরে দাদা, সঙ্গে সঙ্গে কেন আছে মা? পাছে কংসের চর ওর কোনো ক্ষতি করে দেয়, সেই জন্য সব সময় অঙ্গে অঙ্গে দিয়ে রাখে। আচ্ছা মা, আর যে সখারা আছে তাদের নাম কি? ওদের নাম শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অংশুমান, অংশুমালী, স্তপদস্যু ইত্যাদি। হ্যাঁ গো মা, ওই যে সুবল নামে যে শাখাটি বললে, ওই সুবল নামে ওই শাখাটিকে ডেকে কৃষ্ণ কি যেন বলছে। বাসুলি মা বলছে, চণ্ডীদাস ভালো করে কান পেতে শোন, কি বলছে, তারপর তুই আমাকে বলবি কেমন। এবার বলছে, মাগো ওই সুবল নামে শাখাকে ডেকে কি বলছে জানো? বলছে, এই সুবল শোন শোন, ওই যে কতগুলো রমণী আসছে, ওরা কারা রে? ওরা ওরা হলো গোপীর রমণ, যমুনায় স্নান করতে আসছে, যমুনায় স্নান করতে আসছে। আমি দেখবো। কি বললি? আমার না অনেক দিনের স্বাদ, মেয়েরা কেমন স্নান করে আমি দেখবো। কানা, এ তোর কেমন কথা? ওরা কুলবতী রমণী, কুলবতী রমণী স্নান করবে আর তুই ভদ্রলোকের ছেলে হয়ে দেখবি? হ্যাঁ, না না, হবে না। আবার বলাই বলাই যদি এসে দেখতে পাই তাহলে আরো সর্বনাশ হয়ে যাবে।
তখন কানাই বলছে ভয় নেই সুবল, আমি ওই কদম গাছের আড়ালে গিয়ে দেখবো, আর আমি যা দেখবো তোকে বলবো, তুই পিছন দিকে তাকিয়ে থাকবি। বলাই দাদা যদি আসে তাহলে আমার পিছন দিক থেকে চিমচি কেটে দিবি, কেমন? আর আমি যা দেখবো তোকে বলবো, তাহলে তুইও জানতে পারবি। এবার বলছে বেশ, বল কি করছে এবার? তখন যখনই যমুনার জলে নেমেছে সঙ্গে সঙ্গে কানাই বলছে, ওরে শুভ ওরে সুবল ও ধনীকে কহবাটে, ওরে সুবল ও ধনীকে কহবাটে, ও ধনীকে কহবাটে, আহাগো রচনা করি নবীনা কিশোরী, রচনা করি নবীনা কিশোরী, আহাগো রচনা করি নবীনা কিশোরী, রচনা করি নবীনা কিশোরী, নাহিছে যমুনার ঘাটে, ও যে রচনা করি নবীনা কিশোরী, নাইতে নামিল ঘাটে, ওরে সুবল ও ধনীকে কহবাটে। বলছে সুমন, ওই যে নীল শাড়ি পরিহিত রমণী কি করলো জানিস? প্রথমে যমুনার জলে নামলো, নেমে কি করছে? আহা যমুনার জলে বসিছিলা তালে, পায়ের উপরে পা, ওরে যমুনার জলে বসিছিল তালে, পায়ের উপরে পা, অঙ্গের বসন করেছে আসন, শোধনী মাজিছে গা, ভূষণ করেছে বাসনা, রনি মাতিছে বাবা, লিখে বাবটে রে, লিখে বাবটে রে, রচনা সুন্দরী কে বাবটে। এই শোন 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 শোন, ওই যে নীল শাড়ি পরিহিত রমণী সবার আগে যমুনার জলে নামলো, তারপরে একটি শিলার উপরে বসে সঙ্গে সঙ্গে উঠে পড়ল। কেন রে? এর কারণটা কি? সুবল বলছে, শোন শোন, ওই রমণীর অঙ্গ ননির মতো কোমল, তাই ওই শক্ত পাথরের উপর না বসতে ওর কষ্ট হচ্ছে, তাই অঙ্গের বসনটাকে আসন করে নিয়ে বসেছে, বুঝছিস? এরপর কি করছে সেটা বল। এরপর ওই রমণী কি করছে জানিস? প্রথমে এক হাঁটু জলে, তারপর এক কোমরে জল, তারপর এক গলা জলে। এই শোন 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 শোন, তুই একবার এখানে দাঁড়া, আমি আসছি, না হলে সর্বনাশ হয়ে যাবে। কোথায় যাবি? আগে ছাড়, ভাবগতি বেশ ভালো দেখতে, ভাবগতি ভালো না দেখতে পেয়ে সুবল কি করলো? পিছন দিক থেকে গোবিন্দের বসনটা হালকা করে টেনে রেখে, এবার যখনই কানাই যেতে গেছে বাধা পেয়ে বলছে, এই সুবল পিছন দিক থেকে কেন ধরে রেখেছিস? ছাড় বলছি, আগে বল কোথায় যাবি? আরে আগে তুই আমায় ছাড়, না হলে সর্বনাশ হয়ে যাবে। ওই দেখ সুবল ডুবলো জলে, ডুবলো জলে, আঙুল দিয়ে কর্ণ মূলে ডুবলো জলে, আঙুল দিয়ে কর্ণ মূলে ডুবলো জলে। সুবল, ওই রমণী এখনই ওই কানে আঙুল দিয়ে জলে ডুবে গেছে, এখনই আমি না গেলে সর্বনাশ হয়ে যাবে। সুবল বলছে, কি বললি? ওই জন্য তোকে ভগবান হয়েও ধেনুচারণ করতে হয়, বুঝেছিস? বলছে কেন? বলছে ওটা তোর বুদ্ধির, শোন কানা,
অনেক ব্রাহ্মণ আছে দেখবি অন্যের কানে ফু দিয়ে গুড়ু গিরি করে খায়। আবার অনেক ব্রাহ্মণ আছে উনুনে ফু দিয়ে চোখ নষ্ট করে মরে, কিন্তু পেট ভরে না। কেন জানিস? তাদের বুদ্ধির তুই ভগবান হলে হবে না, তোর একদম বুদ্ধি নেই। বলছি ওই যে রমণী জলে ডুব দিয়েছে, তাকে তোর ভরসায় দিয়েছে। হ্যাঁ, ওই রমণী এখনই জল থেকে উঠে পড়বে। তুই যদি ওখানে যাস তাহলে ওরা কেউ থেকে ছেড়ে দেবে ভাবছিস? সঙ্গে সঙ্গে কানাই বলছে, হ্যাঁ রে সুবল, ওই দেখ ওই রমণী জল থেকে উঠে পড়েছে। হ্যাঁ তাই তো বলছি, চল চল, অনেক হয়েছে, এবার ওখান থেকে চল। নারী, আমি যে যেতে পারছি না, দেখ দেখ ওই রমণী আগে ওই জল থেকে উঠে এসে, আচ্ছা ওই রমণী কি করছে বলতে সুবল? ওই রমণী তার চুলটা শাড়ির আঁচল দিয়ে বাঁধছে, বেঁধে ভালো করে নিংড়ে ওই জলটা ফেলে দিচ্ছে। কেন রে, কেন এমন করছে সুবল? এটাও জানিস না রমণীদের চুল অনেক লম্বা হয়, তাই ওই চুলে যদি জল ধরে থাকে তাহলে জল বসে গেলে চুল উঠে যেতে পারে বা কঠিন কোনো অসুখ হতে পারে, বুঝলি? তাই রমণীরা কি করে, তার শাড়ির অঞ্চল দিয়ে ভালো করে চুলটা মুছিয়ে নিংড়ে নেয়, তারপর আঁচল দিয়ে ঝেড়ে চুলটাকে শুকিয়ে নেয়, বুঝলি? ও তাই বুঝি। কিন্তু দেখ তাই সুবল, ওই রমণীর চুল থেকে না এখনো জল ঝরে ঝরে এখনো জল ঝরে ঝরে পড়ছে। কেন রে? সুবল বলছে, কানা তাহলে হয়তো ভালোভাবে মোছা যায়। না রে সুবল, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ওই রমণী কেস থেকে যে জলটা পড়ছে সেটা যমুনার জল, সেটা হলো চাঁদের কলঙ্কের অশ্রু। কি বলবো? হ্যাঁ, চাঁদের কলঙ্ক আছে জানিস তো? সেই চাঁদের কলঙ্ক আজ দেখছি যে যমুনার জলে যে সুন্দরী স্নান করছে, ওই রমণী বদন চন্দ্রের সুষমা এই আকাশের চন্দ্রের থেকে অনেক বেশি। তাই ওই আকাশের চাঁদের কলঙ্ক মনে মনে ভাবল যে আকাশের চাঁদকে ছেড়ে সে ওই রমণী বদন চন্দ্রে আশ্রয়। তাই কাছে আসতে মনে মনে ভাবল, না 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 না, আকাশের চাঁদকে কলঙ্কিত করেছে। এই জগতের লোকমায় কত কি ওই রমণীর বদন চঞ্চলে যদি আমি আশ্রয় দিই তাহলে না জানি আমার আরো কত কি নিন্দা করবে। তাই আকাশের চাঁদের কলঙ্ক ওই রমণীর বদনে চঞ্চলে আশ্রয় না দিতে তারে কালো কেশের মাঝখানে লুকিয়ে নিয়ে প্রার্থনা করছে, হে রমণী আমায় যেন ওই চরণে ঠাই দি ও হে হরি বল হরি চরণে ঠাই দি চাঁদের কলঙ্ক কে
চাঁদের কলঙ্ক কেটে হরি বল, হরি বল। চাঁদের কলঙ্ক কেটে ওগো কেটে বলে ওই চরণে ভাই দি ওহে চাঁদের কলঙ্ক কেটে হরি হরি বল হরি বল কেঁদে বলে জানে আমায় ঠাই দিও চাঁদের কলঙ্ক কেটে কলঙ্ক কেটে ওগো কেটে বলে আমি ওই চরণে আশাধারী চাঁদের কলঙ্ক কেটে কেটে বলে ওই চরণে আশাদারি চরণ চরণ ওই চরণে আশাদারি চরণ চরণ ওই ওই চরণে আশাদারি তুই চরণে ভাইদি বাহ বাহ, খুব সুন্দর বলেছিস কানাই। এবার চল চল, আমি তো যেতে পারছি না। ওই দেখ, ওই রমণী জল থেকে উঠে এসে এবার তার শাড়িটা হাঁটু পর্যন্ত তুলেছে। হাঁটু পর্যন্ত তুলে ওই শাড়ি থেকে জলটা নিংড়ে নিচ্ছে। নিয়ে কেমন ভাবে যাচ্ছে জানিস? আহা চলে নীল সাদি নিঙালি নিঙালি ওগো চলে নীল সারি নিঙারি নিঙারি পরানো শহীদে চলে নীল সারি নিঙারি নিঙারি পরানো সহিত সেই হতে মরে হিয়া নয় সেই হতে মন হিয়ানো স্ত্রী সেই হতে মরে হিয়া নয় সেই হতে মনমথ জলে ভোর মনমথ জলে ভোর ওগো সেই হতে মন হিয়ানো স্ত্রী মনমাতা জানি হর মনমাতা জানি সুবল, আমি যে চাইলেও যেতে পারছি না। আমার কি মনে হচ্ছে জানিস, ওই রমণী তার শাড়ির ভাঁজে আমার প্রাণটিকে ভরেছে। প্রাণটিকে ভরে কি করছে জানিস? আমার মনে হচ্ছে ঠিক যেন আমার প্রাণী রাখছে পায়ে। দেখো দেখো প্রাণ নিগারি ওগো রাখছে পায়ে তাই তো যেতে পারি না প্রাণে রাখছে
কাছে পাই। ও দেখো তাই তো যেতে পারি না। ওই গো রচনা সুন্দরী, তাই তো যেতে পারি না। ও গো রচনা সুন্দরী, তাই তো যেতে পারি না। শোন শোন, আমি যে যেতে পারছি না সুবল। সুবল বলছে শোন 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 শোন, তাহলে তুই থাক, আমি চলি। কানাই বলছে শোন না সুবল, যাওয়ার আগে ওই রমণীর নাম আমায় বলে জানা। সুবল দেখছে ও তো আমারই দিদি বটে, কিন্তু কানাইকে ওর নাম ধাম কিছু বলা যাবে না, কারণ ওর নাম ধাম জেনে যদি কোনো কেলেঙ্কারি করে তখন আমারই দোষ হবে। অর্থাৎ সুবল বলছে শোন শোন, ওই রমণীর নাম আমি জানি না। সুবল যখন চলে যাচ্ছে বারে বার আছাড়ি বেছাড়ি করছে, কেউ কি আছো, কেউ কি আছো, কেউ কি বলতে পারবে ওই রমণীর নাম কি? তখন চণ্ডীদাস মা বাসুলীকে বলছে মা, তুমি ওর নাম জানো? বাসুলী মা বলছে ওর নাম হলো রাধারানী। বেশ, আমি তাহলে যাই, গোবিন্দকে গিয়ে বলে আসি ওই রমণীর নাম। এই বলে ভাগ ভাগ ভাবে জগতের কবি কি করলেন, গোবিন্দের নিকটে গিয়ে বললেন শোনো গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমায় বলে দিচ্ছি ওই রমণীর নাম। ওই রমণীর নাম কি জানো? তখন চণ্ডীদাস বলছে আহা বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসলিয়া দেশে কই চণ্ডীদাসে, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনো হে নগর চাঁদা। ও বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, সমহে নগর চাকা। সেরে বৃষভানু রাজার নন্দী, নামে বিনোদিনী রাধা। অবশ্যত বিশ্বভানু রাজার নন্দিনী, নাম বিনোদিনী রাধা। সেরে বৃষভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, যে অষ্টশী অষ্টশী শিরোমণি, অষ্টশী শিরোমণি, অষ্টশী শিরোমণি, অষ্টশী শিরোমণি, অষ্টশী শিরোমণি, বিশ্বভানু